রাইডটা মিস করছেন তারা কিন্তু আবার এমবি খরচের ভয়ে ভিডিওটা মিস করবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আমাদের আজকের গন্তব্য নরসন্দির ঐতিহাসিক ডাঙ্গা জমিদার বাড়ি। কোনো গাড়ি নয়, প্রতিবারের নেই আমরা যাচ্ছি সাইকেল নিয়ে। আর আজকে কিন্তু ট্রিম ফ্রিডমের ৬২তম শুক্রবারের রাইড। আর আমরা এই মুহূর্তে অবস্থান করছি ড্যামরা ব্রিজের উপরে। কি সুন্দর মনোরম একটা পরিবেশ, এত সুন্দর একটি পরিবেশ উপভোগ করে আমরা কিন্তু আবারও যাত্রা শুরু করলাম। এই মুহূর্তে আমরা কিন্তু ভুলতার খুব কাছাকাছি। তবে আজকের ওয়েদারটা একটু মেঘাচ্ছন্ন, মাঝে মাঝে একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। দেখতে দেখতে চলে আসলাম ভুলতাতে। এখানে আমরা একটি পানির বিরতি দিয়ে দিলাম। পানির বিরতি শেষ করে শহরের বাতাস পেরিয়ে ধীরে ধীরে আমরা গ্রামের দিকে এগিয়ে যাচ্ছি। সকালবেলা ঠান্ডা বাতাস, চারপাশে সবুজ আর নিরিবিলি রাস্তা। সাইকেল ভ্রমণে আলাদা একটা আনন্দ আছে। পথে কোথাও একটু বিরতি, পানি খাওয়া, স্থানীয় মানুষদের সঙ্গে একটু কথা বলা, এইসব ছোট ছোট মুহূর্ত ভ্রমণকে স্মরণীয় করে তোলে। যারা বৃষ্টিকে অজুহাত দেখিয়ে আজকের ৬২তম রাইডটাকে ফাঁকি দিলেন, আপনারা সত্যি অনেক কিছু মিস করে গেলেন। আর যারা রাইডটা মিস করছেন তারা কিন্তু আবার এমবি খরচের ভয়ে ভিডিওটা মিস করবেন না। গরিবের মেরিন ড্রাইভ রোড, বা পাশে শীতলক্ষা নদী, আর আমরা এই তো নদী ঘেঁষেই যাচ্ছি ডাঙ্গার পথে। ডাঙ্গা আর মাত্র ১২০০ মিটার। ডাঙ্গা জমিদার বাড়ির কিছুটা আগেই আমরা সকালে নাস্তার বিরতি দিয়ে নিই। এখান থেকে সবাই নাস্তা করে নিলাম। চলে আসলাম ডাঙ্গা জমিদার বাড়ি। বহু বছরের পুরনো এই স্থাপনাটি এখনো ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এর প্রতিটি দেওয়াল, বারান্দা আর পুরনো নকশা যেন অতীতের গল্প শোনায়। চলুন এবার পুরো জায়গাটা ঘুরে দেখি। জায়গাটা ঘুরে আমার কাছে বেশ ভালো লেগেছে। যদি ইতিহাস, পুরনো স্থাপনা আর সাইকেল ভ্রমণ পছন্দ করেন তাহলে একদিন সময় করে এখানে ঘুরে আসতে পারেন। তবে ঘুরতে এসে অবশ্যই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং কোনো ঐতিহাসিক স্থাপনার ক্ষতি করবেন না। আজকের ভ্রমণ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং এরকম আরও সাইকেলিং এবং ট্রাভেলিং ব্লগ দেখতে চাইলে সাইকেল রাইডার মান্নাকে ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো রাইডে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।